আমার একটা বড় সমস্যা কি জানো তো, আমি না ছবি বা ভিডিও ফোন থেকে ডিলিট করতে পারি না। মানে মেমোরেবল যে সমস্ত ভিডিওগুলো থাকে মেনলি সেগুলো একদম ডিলিট করতে পারি না। তো মাঝে মাঝে আমি গ্যালারিগুলো খুলে খুলে দেখি। আজ থেকে 5 বছরের ফটো আমার ফোনের মধ্যে রয়েছে, তাই আমার স্টোরেজ অলমোস্ট সময় থাকে না। যাই হোক, আজকে আমি ফোনের গ্যালারি থেকে যখন ফটোগুলো দেখছিলাম তো কয়েকটা ভিডিও দেখতে পেলাম, আর সেগুলো দেখে আমার পুরনো অনেক কিছু কথা মনে পড়ে গেল। তো সেই সময় ভিডিওগুলো যখন বানিয়েছিলাম তখন মন মেজাজ এতটাই খারাপ ছিল, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মনে হলো চলো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। গত কয়েক বছর আমাদের মেদিনীপুরের ডেঙ্গু এত বেড়েছে যে এই বছর তো হয়েছিল আমাদের মেদিনীপুরে প্রচুর লোকের ডেঙ্গু হয়েছিল। আর আমার বাড়ি থেকে স্পেশালি আমার 2 ছেলের এবং আমার 3জনই আমরা ডেঙ্গু এফেক্টেড ছিলাম। এছাড়াও আশেপাশেও মানুষদের মধ্যে প্রচুর পরিমাণে ডেঙ্গুটা কিন্তু আমাদের ছড়িয়ে। সত্যি কথা বলতে কি, অনেক রকম রোগ হলেও ডেঙ্গুতে কিন্তু একটা নতুন রকম অভিজ্ঞতা হলো। এই সময় এভরি ডে আমাদের ব্লাড নেওয়া হতো আর প্লেটলেটটা ঠিকঠাক আছে নাকি সেটা কাউন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে কি, ছুঁচ ফোটানো ব্যাপারটা আমি ভীষণই ভয় পাই। তো সেই সময়ের এই ভিডিওটা বানিয়েছিলাম। দেখো, প্রচুর পরিমাণে প্রোটেকশনের জন্য মিউনিসিপ্যালিটি থেকে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। জানো তো, এই ডেঙ্গুর কিন্তু সেরকমভাবে কোনো ওষুধ এখনো পর্যন্ত বেরোয়নি। ওই একটাই ওষুধ, প্যারাসিটামল। প্রচুর পরিমাণে জল আর ওয়ারেস। আর মেন ব্যাপারটা যাতে কারো না ছড়ায়, ওই মশাটা অন্য কাউকে না যাতে কামড়ায় সেটাই লক্ষ্য রাখা। এই জন্য সারাদিন যে এফেক্টেড তাকে মশারির মধ্যে থাকতে হতো। তো মশারির মধ্যে থাকা জাস্ট ছিল বিরক্তিকর ব্যাপার, সারাদিন মশারির মধ্যে বসে থাকা। আর এই সময় আরও একটা বিরক্তিকর কাজ ছিল পেঁপে পাতার রস খাওয়া। কি বিচ্ছিরি খেতে, কিন্তু সবাইকে খেতে হয়েছে। আমি সব থেকে কম খেয়েছিলাম যদিও, কারণ আমি একদম খেতে পাচ্ছিলাম না। আর এটা দেখছো, সবার শরীর ঠিক হওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে।